পৃথিবীতে প্রত্যেক স্থাপনারই একটি নিজস্ব স্থাপত্যশৈলী আছে, তবে সব স্থাপনাই বিস্ময়ের কারণ হয়ে ওঠে না। ঠিক তেমনি একটি ব্যতিক্রমী এবং রীতিমতো চমকে ওঠার মতো সুন্দর এক স্থাপত্য হলো অ্যাপল পার্ক। এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ভবনগুলোর মধ্যে একটি, যা তৈরিতে খরচ হয়েছিল মোট $5 বিলিয়ন উপরে। ভবনটির নির্মাণ কাজ শেষ হতে 8 বছর সময় লেগেছে, যার মধ্যে 5 বছরের বেশি সময় ব্যয় হয়েছে এর কনস্ট্রাকশনে। বিল্ডিংটি জবস নিজেই ডিজাইন করেছিলেন এবং এটির তুলনা অন্য কোনো ডিজাইনের সাথেই করা যায় না। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই বিল্ডিংয়ের মধ্যে কি রয়েছে। অ্যাপেলের এই হেডকোয়ার্টার 40টি ফুটবল মাঠের সমান, যাকে আপনার একটি হাইটেক ফিউচারিস্টিক সিটিও মনে হতে পারে, কারণ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু এখানে বিদ্যমান, যেমন খাবারের জন্য ক্যাফেটেরিয়া, সুস্বাস্থ্যের জন্য জিম এবং মেডিকেল ইমার্জেন্সি ইত্যাদি। তবে হেডকোয়ার্টারটি মাটির উপরে নয়, তাই বড় ধরনের ভূমিকম্পের কারণে ক্ষতির আশঙ্কা তেমন একটা নেই। এমনকি এত বিশাল একটা হেডকোয়ার্টার সম্পূর্ণ নবায়নযোগ্য শক্তি তথা সোলার সিস্টেম দ্বারা পরিচালিত। পুরো বছরে কখনো কোনো এসি বা হিটারের প্রয়োজন হয় না বললেই চলে। এটি ছিল স্টিভ জবসের স্বপ্ন, যেটি তিনি 2011 সালে সিটি কাউন্সিলের সামনে বলেছিলেন। কিন্তু এই স্বপ্ন তার মধ্যে ছিল 2004 সাল থেকেই। নিজের তৈরি করা জিনিয়াস প্রোডাক্টগুলোর মতোই তিনি এমন একটি স্থাপত্য তৈরি করতে চেয়েছিলেন, যেটি আগামী 10 বা তারও বেশি সময়ের জন্য নিউবর্ন কোম্পানিগুলোর জন্য উৎসাহ হিসেবে কাজ করবে। জবস সেটা করেও দেখিয়েছেন। অবাক করা বিষয় হলো, জবস অ্যাপল পার্কের নির্মাণ ব্যয় $50 কোটি ধরলেও এর 8 বছর পর নির্মাণ ব্যয় গিয়ে দাঁড়ায় $5 বিলিয়ন। তবে আশ্চর্যের ব্যাপার হলো, এই অর্থ 2008 সালে অ্যাপেলের ক্যাশ রিজার্ভের মাত্র 2% ছিল এবং বর্তমানে এই অর্থ তাদের কাছে অতি নগণ্য। বর্তমানে তাদের ব্যবসা $2.08 ট্রিলিয়ন এবং সেই সাথে তারা প্রায় পৃথিবীর সকল বিলিয়নিয়ারদের পেছনে ফেলে দিয়েছে। অ্যাপেলের এই ক্যাম্পাস নির্মাণের জায়গার বিষয়ে বলতে গেলে, অ্যাপেল প্রথমে জায়গাটি কিনে তাদের নিজেদের আড়াল করে, অর্থাৎ তারা অন্যান্য প্রতিযোগীদের থেকে নিজেদের লুকিয়ে রেখে এই জায়গাটি কিনেছিল $160 মিলিয়ন। 175 একরের এই জমিটি অ্যাপল 2008 সালের আগে কিনে রেখেছিল, তবে এখানে তারা অ্যাপল পার্ক নির্মাণের পারমিশন পায় 2013 সালে। অ্যাপল পার্ক নামক এই কিংবদন্তি নির্মাণশৈলীর দায়িত্বে ছিলেন দুনিয়াজোড়া বিখ্যাত আর্কিটেক্ট নরম্যান ফস্টার। 2017 সালে অ্যাপেলের ওপেনিং এর পর দুনিয়াজোড়া শুধু অ্যাপল পার্কের গুণগান চলছিল। অনেকে অ্যাপল পার্ককে রিং এবং স্পেসশিপ নিকনেমও দিয়ে থাকে। গোলাকার বিল্ডিংটিতে 2.8 স্কোয়ার ফিটের অফিস স্পেস আছে, যেখানে অনায়াসে 12,000 কর্মী কাজ করতে পারে। অ্যাপল পার্ক 3,000 গ্লাস প্যানেল দিয়ে বেষ্টিত। এই ক্যাম্পাসের বাইরে এবং ভিতরে দুপাশে গ্যালারির মতো জায়গা রাখা হয়েছে, যাতে কর্মচারীরা বের হতে বা প্রবেশ করতে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসটির সৌন্দর্য উপভোগ করতে পারে। তবে অ্যাপল পার্ক কিন্তু শুধুমাত্র এই বিল্ডিং এর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত না। এখানে 3 লাখ স্কোয়ার ফিটের দুটি রিসার্চ ডেভেলপমেন্ট বিল্ডিং রয়েছে, যেখানে 2,000 কর্মী একসাথে কাজ করে। সেই সাথে অ্যাপল তার কর্মচারীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে বানিয়েছে 1 লাখ স্কোয়ার ফিটের একটি ওয়েলনেস সেন্টার, যেখানে যোগা থেকে শুরু করে সব ধরনের লেটেস্ট ফিটনেস মেশিন রয়েছে। সেই সাথে রয়েছে একটি ভিজিটিং বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড পার্কিং এবং অডিটোরিয়াম। অ্যাপেলের বিল্ডিংটি কিন্তু মাটির উপর দাঁড়ানো নয়। তাহলে প্রশ্ন হতে পারে, অ্যাপেল কি তাহলে 12,000 কর্মী নিয়ে হাওয়ায় ভেসে আছে? উত্তর হবে না। এই বিল্ডিংটি বানানো হয়েছে বেস আইসোলেশন টেকনোলজি দিয়ে। বিল্ডিংটি 692টি স্টেনলেস স্টিল প্লেটের উপর দাঁড়িয়ে আছে, যা কিনা যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সময় 4 ফিট পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে। শুধু তাই নয়, এই প্রযুক্তি এতটাই কার্যকরী যে 8-এর বেশি ম্যাগনিটিউড ঝটকাকেও সামলে নিতে পারে। অ্যাপেলের এই বিখ্যাত বিল্ডিংটি সুরক্ষিত রাখতে স্টিভ জবস প্রযুক্তিটি নিজেই পছন্দ করেছিলেন। তবে জাপানের এই প্রযুক্তিটি অ্যাপেলের শুধু মেইন বিল্ডিং না, বরং অ্যাপেল পার্কের অডিটোরিয়াম, যাকে স্টিভ জবস থিয়েটার বলা হয়, সেখানেও ব্যবহার করা হয়েছে। এই অডিটোরিয়ামটি 155 ফিট জায়গার উপরে মেটালিক কার্বন ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। সিঁড়ি বা লিফট ব্যবহার করে নিচে যাওয়ার পরে প্রথমেই যেটা দেখা যায় সেটা হলো স্টিভ জবস থিয়েটার, যেখানে 1,000 লোক একসাথে বসতে পারে। আসলে অ্যাপেল পার্কের বিশেষত্বটা তার নামের মধ্যেই লুকিয়ে আছে। আসলে এটা একটা পার্ক এবং একই সাথে কাজের জায়গা, যেটি 9,000 গাছ দিয়ে আচ্ছাদিত। আর
এই অ্যাপেল পার্কের প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদা মেটায় নবায়নযোগ্য শক্তির উৎস অর্থাৎ সোলার প্যানেল। অ্যাপেলের এই রিং বিল্ডিং এর উপর লাগানো হয়েছে ৭২,০০০ মেগাওয়াটের সোলার প্যানেল। এই সোলার প্যানেল দিয়ে পুরো ক্যাম্পাসে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আসলে অ্যাপেল পার্ককে এতটা ন্যাচারাল করে তৈরি করা হয়েছে যে বছরের ৯ মাসই এক্সট্রা কোনো হিটিং বা কুলিং এর প্রয়োজন পড়ে না। এই কাজকে আরো সহজ করে অ্যাপেল বিল্ডিং এর ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম। তাপমাত্রা বাড়া বা কমার সাথে সাথে এখানকার অপটিমাম তাপমাত্রা অটোমেটিক সেট হয়ে যায়, কারণ এখানে বাইরের বাতাস সহজে ভিতরে প্রবেশ করতে পারে এবং ভিতরেরটা বাহিরে। মানে কর্মীদের সাথে সাথে এই বিল্ডিং নিজেও শ্বাস প্রশ্বাস নেয়। বিল্ডিংটির তাপমাত্রার পার্থক্য সবসময় ২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। তাই বছরের ৯ মাস জুড়ে কখনো এসি বা হিটার কোনোটাই লাগে না। এছাড়াও এখানে রয়েছে ১,০০০ সাইকেল পার্কিং প্লট। এর সৌন্দর্য আরো বাড়ানোর জন্য রয়েছে রংধনুর মতো একটি স্থাপনা। এই রংধনুর কালার অ্যাপেলের পুরনো লোগোর মতোই ব্যবহার করা হয়েছে। কর্মকর্তা কর্মচারী ব্যতীত মূল ভবনে কেউ প্রবেশ করতে পারে না। তবে দর্শনার্থীরা যাতে পুরো ক্যাম্পাসের ভিজুয়াল ধারণ করে নিতে পারে সেই জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। দর্শনার্থীদের জন্য ক্যাম্পাসটিতে রাখা হয়েছে ১,০০০ বর্গফুটের বিশাল অ্যাপেল স্টোর, যেখানে লেটেস্ট মডেলের সবকিছু সবার আগে পাওয়া যায়। বন্ধুরা, আশা করছি সিক নিউজের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।